আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং অ্যান্ড হবিস চ্যানেলে সবাইকে স্বাগতম। তো সকালের নাস্তা রুটি পরোটা তো অনেক খেয়েছি। তো আজকে একটু ভিন্নভাবে তৈরি করেছি ডিম পরোটা। ডিম, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে তৈরি করেছি এই পরোটা। খেতে ভীষণ মজা। তো চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ডিম আর লবণ ভালো করে ফেটিয়ে নেব। তো ভালো করে ফেটানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি সব দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। আমরা যেভাবে ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে মাখানো হয় ওভাবেই, তবে এখানে একটা কাঁচামরিচ আর ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি হবে। তো সব কিছু মিক্স করার পর আমি এখানে আটা দিয়ে দেব। আটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর এখানে পানি অ্যাড করতে হবে। তো আমি এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করব। তো আমি স্প্যাচুলাটা উঠিয়ে হাত দিয়ে ময়ান করে নেব। এখন আমি এতে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব। তো ভালো করে মথে নেব। মথে নেওয়ার পর আমি 4টা রুটি লিচি কেটে নিয়েছি। এখন আমি রুটি বেলে নেব। তো একটা পিঁড়িতে আমি রুটিগুলো বেলে নিব। তো আমার চ্যানেলে যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তো রুটিগুলো বেলা হয়ে গেছে, আমি এখন চুলায় তাওয়া বসিয়ে রুটিগুলো ছেঁকে নেব। তো অবশ্যই রুটিগুলো তেল দিয়ে ভাজবেন, তেল দিয়ে ভাজলে খেতে বেশি মজা। তো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো রুটি ভেজে নেব। তো এভাবে ডিম দিয়ে রুটি তৈরি করলে খেতে ভীষণ মজা, এবং ধনিয়া পাতা দিলে আরও ঘ্রাণটা ভালো আসে। তো এইভাবে আপনারা তৈরি করতে পারেন। তো একদিন রুটি না খেয়ে এভাবে তৈরি করে খেয়ে নিতে পারেন, ভিন্ন একটা স্বাদ পাবেন। তো এই তো আমি বাকি রুটিগুলো এভাবে ভেজে নেব। তো এই তো তেল দিয়ে সবগুলো রুটি আমি এভাবে ভেজে নিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে ভাজা নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নেব। তো এই তো সবগুলো রুটি আমার ভাজা শেষ। গরম গরম চায়ের সাথে এই রুটি ভীষণ মজা লাগে খেতে। আপনারাও তৈরি করে নিতে পারেন এভাবে। তো সবাই ভালো থাকবেন। তো আবারও বলছি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।